পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। মৃত্যু কোনো ভয়াবহ অন্ধকার নয়, এটি এক দরজা, চিরন্তর জীবনের পথে প্রবেশের দ্বার। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ 2রা নভেম্বর রবিবার, আর আজকে আমরা মৃত্যুলোকের পার্বণ পালন করছি। আর আজকের এই সুন্দর দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 35 থেকে 40 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই মঙ্গল সমাচারটি শুনি। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অথচ আমি তো তোমাদের বলেইছি, তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না। পিতা আমার হাতে যাদের তুলে দিচ্ছেন তারা সকলে আমার কাছে আসবেই, আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না। কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মেনে চলতে। এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকেই না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকেই পুনরুত্থিত করি। হ্যাঁ, আমার পিতার ইচ্ছা হলো এই যে তার পুত্রের দিকে যারা তাকায় ও তার প্রতি বিশ্বাস হয়ে ওঠে তারা সবাই যেন শাশ্বত জীবন পায়। আমি তো নিজেই শেষ দিনে তাদের পুনরুত্থিত করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। হে প্রভু, তাদের অনন্ত বিশ্রাম প্রদান করো। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, নভেম্বর মাসের 2 তারিখ আমরা সবাই যাই কবরস্থানে, যেখানে আমাদের প্রিয়জনেরা শান্তিতে নিদ্রামগ্ন। এই পবিত্র দিনে আমরা শুধু তাদের স্মরণ করছি না, বরং ঈশ্বরের করুণা ও প্রেমের উপর আস্থা রেখে তাদের আত্মার জন্য প্রার্থনা করছি, যেন তারা চিরন্তর শান্তি লাভ করেন। মৃত্যু কোনো শেষ নয়, এটি এক পরিবর্তন। যিশু আমাদের বলেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমার ওপর বিশ্বাস করে সে মরে গেলেও বেঁচে থাকবে। যোহন 11:25। এই বাক্য আমাদের বিশ্বাসের মূল। মৃত্যু কোনো ভয়াবহ অন্ধকার নয়, এটি এক দরজা, চিরন্তর জীবনের পথে প্রবেশের দ্বার। আমরা বিশ্বাস করি এই দ্বারের মধ্য দিয়ে আমাদের প্রিয়জনরা এখন ঈশ্বরের স্নেহের আলিঙ্গনে রয়েছেন। কবরস্থান এমন একটি স্থান যেখানে আমরা কখনো হাসি মুখ দেখি না। এটি পৃথিবীর সবচেয়ে ভেজা স্থান, বৃষ্টির জন্য নয়, বরং সেখানে ঝরানো অসংখ্য অশ্রুর জন্য। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এটি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ স্থানও, কারণ সেখানে কেউ আর লড়াই করে না, সবাই বিশ্রাম নিচ্ছে শান্তিতে। এই দিনে কবরস্থান হয়ে ওঠে হাউসফুল, পরিপূর্ণ। 2রা নভেম্বর প্রতিটি কবরস্থানে অনেক খ্রিস্ট ভক্তরা যায়। এটি হয়ে ওঠে এক রঙিন, কারণ ফুলে ফুলে সাজানো থাকে প্রতিটি কবর, এবং এই জায়গা হয়ে ওঠে উজ্জ্বল, কারণ শত শত মোমবাতির আলোতে আলোকিত হয় এই জায়গাটি। এই দিনে আমরা কবরস্থানে যাই দর্শনার্থী হিসাবে, পরলোকগত আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদান করতে। কিন্তু মনে রাখতে হবে, একদিন আমরা সবাই সেখানে যাব সদস্য হিসাবে। যে ফুল আমরা ভক্তি ও ভালোবাসার সঙ্গে নিয়ে যাই,
এবং আমাদের প্রিয়জনের কবরে দিই, সেই ফুলগুলো শুকিয়ে যাবে, মোমবাতিগুলো গলে যাবে, ধূপ জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে, কিন্তু প্রিয়জনদের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে, চিরকাল বেঁচে থাকবে। পার্গাটরি বা শোচনীগ্রস্ত স্থান। ক্যাথলিক চার্চের ধর্মশিক্ষা বই ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ আমাদের শেখায়, যারা ঈশ্বরের অনুগ্রহ ও বন্ধুত্বে মৃত্যুবরণ করে কিন্তু এখনও সম্পূর্ণভাবে শুদ্ধ হয়নি, তারা নিশ্চিন্তভাবে মুক্তি লাভ করবে। তবে মৃত্যুর পর তাদের একটি শুদ্ধিকরণের মধ্য দিয়ে যেতে হবে, যাতে তারা স্বর্গে আনন্দে প্রবেশের জন্য প্রয়োজনীয় পবিত্রতা অর্জন করতে পারে। মণ্ডলী, এই চূড়ান্ত শুদ্ধিকরণকেই বলে পার্গাটরি বা শোচনীগ্রস্ত স্থান। চার্চের ঐতিহ্য আমাদের শিক্ষা দেয় যে মৃত্যু আত্মাদের জন্য প্রার্থনা করতে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে পবিত্র মিশা উৎসর্গ করতে। মিত্র নিজেরা প্রার্থনা করতে পারে না, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি, তাদের সাহায্য করতে পারি। আমাদের প্রার্থনায় তাদের আত্মার জন্য সর্বোত্তম আত্মিক সাহায্য, বিশেষভাবে তাদের জন্য যারা সবচেয়ে পরিত্যক্ত। এই কারণেই আজ খ্রিস্টমণ্ডলী পালন করে মৃত্যুলোকের পার্বণ, অল সোলস ডে, এবং আমাদের আমন্ত্রণ জানায় এই আত্মাগুলির জন্য প্রার্থনা করতে। আজকের এই স্মরণ উৎসবে আমাদের মনে করিয়ে দেয় যে এক মহান সত্য, ভালোবাসা কখনো শেষ হয় না, সম্পর্ক কখনো ছিন্ন হয় না, এমনকি মৃত্যুর পরেও নয়। সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীর সীমায় অতিক্রম করে, এটি কবরের ওপরে পৌঁছে যায়, এক রহস্যময় উপায়ে আমাদের প্রিয়জনদের সঙ্গে আমাদের যুক্ত করে রাখে। আমাদের প্রিয়জনেরা যখন মৃত্যুর মাধ্যমে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, তখন গভীর শূন্যতা ও বেদনা অনুভব করা স্বাভাবিক। আমরা তাদের উপস্থিতি, কণ্ঠস্বর, হাতের স্পর্শ, আলিঙ্গনের উষ্ণতা সবই মিস করি। তবু তাদের ভালোবাসা আমাদের মধ্যে বেঁচে থাকে। আমরা তাদের স্মৃতি, শেখানো পাঠ, জীবন মূল্য এবং তাদের ভালোবাসাকে হৃদয়ে বহন করি। আমাদের সম্পর্ক কখনো মরে না, এটি রয়ে যায় অবিচ্ছিন্ন মৃত্যুর পরেও ভালোবাসার বন্ধনে। তারা এখন অদৃশ্য দেবদূতের মতো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের রক্ষা করেন, আমাদের স্মৃতিতে বেঁচে থাকেন চিরদিন আমাদের হৃদয়ের মাঝে। স্মরণ, কৃতজ্ঞতা ও আশা। এই কবরস্থান আমাদের শেখায় জীবনের ক্ষণস্থায়িতা এবং মৃত্যুর অনিবার্যতা, কিন্তু একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয় আশার কথা, পুনরুত্থানের আশা। আজ আমরা স্মরণ করি তাদের মুখ, তাদের হাসি, তাদের দয়া, তাদের ভালোবাসা। আমরা কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, যিনি তাদের আমাদের জীবনে দিয়েছিলেন। আর আমরা আশা রাখি একদিন পুনরায় তাদের সঙ্গে আমরা মিলিত হব। সেখানে থাকবে না অশ্রু, থাকবে না মৃত্যু, থাকবে শুধু চিরন্তর আনন্দ। আমাদের জীবনের আহ্বান, সকল মৃত্যুলোকের পার্বণ দিনে আমাদের নিজেদের জীবনের দিকেও দৃষ্টি দিতে আজকে আহ্বান জানাচ্ছে খ্রিস্টমণ্ডলী। আমরা কি এমন জীবনযাপন করছি যা ঈশ্বরের ভালোবাসার প্রতিচ্ছবি? আমরা কি আমাদের সাহায্য করছি, ক্ষমা করছি ও শান্তি আনছি? আমরা কি অন্যদের সাহায্য করছি, ক্ষমা করছি ও শান্তি আনছি? আজকের প্রার্থনা যেন আমাদের নতুনভাবে জাগিয়ে তোলে, প্রতিদিন এমনভাবে বাঁচতে যেন আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা নীরবে কিছুক্ষণ প্রার্থনা করি আমাদের প্রয়াত মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ঈশ্বরের করুণা লাভ করে এখন আমাদের মধ্যে নেই, কিন্তু ঈশ্বরের সম্মুখে রয়েছে।
প্রার্থনা করি, হে প্রভু, তাদেরকে অনন্ত বিশ্রাম প্রদান করো এবং তাহাদেরকে অনন্ত দীপ্তি দেখাও, কুশলে রাখো। আমেন। মনে রাখি, ভালোবাসা মৃত্যুকেও অতিক্রম করে, কারণ ঈশ্বরই ভালোবাসা। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।